এ বেরোজগারের দল, এ হারামখোরের দল, তোরা আমার সাথে কোনো কথা বলবি না। মানুষগুলো সেদিন আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, ওরে আমার দুনিয়ার মাল, ওই মাল তো আজকে আমার কোনো কাঁদে দিল না। হালাকান্নি সুনিয়া, ওরে আমার দুনিয়ার ক্ষমতা তাও তো সব ধ্বংস হয়ে গেল। বাবারে, হাতের দড়ি পায়ের দড়ি, যারা বলো মরার পরে আর কি হবে, বাবারে আসল ঘটনাই তো মরার পরে। তৈয়ার হয়ে কবরে যাইও। আমার বাবা নাম ডাকতে ডাকতে কবরে চলিয়া গেছে। আবার আমরা আসছি কোনদিন শুনবে এই গোলাপ দুনিয়ায় না। বাবারে, কবর করো বলা ভুল জায়গা, একবার গিয়া ধরা পড়িয়া গেলে আর রক্ষা না। আর অনেকেই বলে হুজুর ভালো হয়ে যাবো, ভালো হয়ে যাবো, কবে ভালো হবে? এই যে কালকে গাজীপুর কোনাবাড়ি, ওখানে ওলামা পরিষদের উদ্যোগে মাহফিল ছিল। আলেম ওলামারা বলল, হুজুর পরশুদিন এলাকার দুই যুবক দুজনই বিয়ে করছে, দুটো যুবকেরই একটা করে বাচ্চা আছে। মোটর সাইকেল ঘোরা করিয়া দুষ্টমি করিয়া চালাইতে চালাইতে যাইতেছিল, একেবারে রেল গাড়ির নিচে ঢুকিয়া একটা তো শত শত টুকরা হয়ে গেছে। 2-3 মাইল ঘুরিয়াও তার লাশের টুকরা পাওয়া গেছে। আর একটা যুবক একেবারে ছিঁড়া ভিড়া গেছে। আল্লাহ আল্লাহ, ওই শরীরের অংশগুলো টুকায় টুকাইয়া বস্তায় ভইরা কোন রকম জানাজা পড়িয়া কবরে দিছি। সুতরাং ওরে যুবক, বলা তো যায় না, কখন ডাক পড়িয়া যাবে তোমারও জানা নাই, আমি গোলামের জানা নাই। মনের মুদা রাখিও বাড়িওয়ালার কোন বাড়িতে কেউ ভাড়া থাকলে ভাড়াটিয়াকে উঠাইয়া দেওয়ার একটা নিয়ম আছে। কমপক্ষে 3 মাস 6 মাস আগে থেকে জানাইতে হয়, কিন্তু আমার মাওলার এক্ষেত্রে কোনো নিয়ম নাই। মুহূর্তের মধ্যে